হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের আমার নোটিফিকেশানের বিষয় হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিফিকেশানটি বেরিয়েছে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ কাস্টমার সাপোর্ট এবং সেলস ডিপার্টমেন্টে জুনিয়র অ্যাসোসিয়েটস নিয়োগ করা হবে। তো এখানে বলা হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অল অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিজ 6/8/2025 থেকে 26/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন এবং অনলাইন পেমেন্ট করা যাবে। তো তাহলে কি পদের জন্য? এটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, এই ডিপার্টমেন্টের জুনিয়র অ্যাসোসিয়েটস নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সিতে বলা হয়েছে প্রায় কত না, প্রায় 5,500-এর কাছাকাছি, অর্থাৎ 5,000-এর বেশি। 5,500 বলতে 5,180, এবং এছাড়াও আরও বেশ কিছু ভ্যাকান্সি আছে। তো এখানে স্টেট ওয়াইজ এবং রিজিয়ন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি লিস্ট, এসসি এসটি ওবিসি কোথায় কত ভ্যাকান্সি আছে এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো এসসি এসটি ওবিসি জেনারেল, তারপর হচ্ছে পিডব্লিউডি, এই সমস্ত কিন্তু ব্যাকলগ ভ্যাকান্সি, রেগুলার ভ্যাকান্সি এবং স্টেট ওয়াইজ সার্কেল ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা স্টেট ওয়াইজ যে ভাষা জানা প্রয়োজন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ভালো করে নোটিফিকেশানটা দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। টোটাল ভ্যাকান্সি 5,000-এর উপরে ভ্যাকান্সি আছে। তারপরে এখানে বলা হয়েছে যে এজ হচ্ছে 20 বছর বয়স থেকে 28 বছর বয়সের মধ্যে। 20 বছরের কম হলে হবে না, এবং 28 বছর 1/4/2025 অনুযায়ী 28 বছরের বেশি হলে হবে না। তো এখানে এছাড়া এই বয়সের ক্ষেত্রে এসসি এসটি ওবিসির যে রিজার্ভেশন সেটা কিন্তু অবশ্যই থাকবে, অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউডির ক্ষেত্রে 10 বছর, 13 বছর, 15 বছরের যে রিজার্ভেশন সেটা কিন্তু থাকবে। তারপরে এখানে বলা হয়েছে যে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবারে এখানে যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসে যে প্রিলিমিনারি এবং মেন্স এবং এক্সাম হবে, সেই প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে সিলেবাসে কি আছে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং এবিলিটির উপরে টোটাল পরীক্ষা হবে কত, 100 মার্কসের পরীক্ষা হবে। তারপরে মেন্স যে এক্সামিনেশন সেখানে জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এর উপরে টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। তাহলে টোটাল 300 মার্কসের পরীক্ষা হবে। এবং যে এক্সামিনেশন সেন্টার সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এক্সামিনেশন সেন্টারও এখানে সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। পে স্কেলের ক্ষেত্রে কত বলা হয়েছে না, 24,050 টাকা থেকে শুরু করে 24,050 টাকা থেকে শুরু করে 57,000-এর উপরে প্রায় হচ্ছে মাইনে আছে। তাহলে স্যালারি কিন্তু যথেষ্ট ভালো আছে, হ্যাঁ, এবং জবটাও কিন্তু খুব ভালো জব। এবং এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফিস, অর্থাৎ এইটা অ্যাপ্লাই করতে গেলে যে অ্যাপ্লিকেশান ফিস লাগবে অনলাইনে, সেটা হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে হচ্ছে কোনো, বা পিডব্লিউডি এদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। জেনারেল ওবিসি ইডব্লিউএসদের ক্ষেত্রে 750 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। তো এই হলো টোটাল নোটিফিকেশানের মূল বিষয়। নোটিফিকেশানটা ভালো করে দেখে কিন্তু তারপর তোমরা অ্যাপ্লাই করবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।